এগুলো হলো আম, মানে কাঁচা পাকা আম। এটা এখন বর্তমানে বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, এই বর্তমান সময়ে যদি যে আমগুলো পাবার কথা সেটা হচ্ছে ফজলি জাতীয় যে আমগুলো, বড় বড় আমগুলো থাকে ওইগুলো, ওগুলো হচ্ছে অরিজিনাল গাছ পাকা আম। কিন্তু এই আমগুলো কি 12 মাসি আম? না, 12 মাসি আমও কিন্তু এরকম হয় না। এই যেমন ধরুন এটা শক্ত কাঁচা, আবার এখান থেকে হলুদ হয়েছে, এটা ফুল ফরমালিন দিয়ে বা মেডিসিন দিয়ে পাকানো। এই আমগুলো হয়েছিল, কাঁচা আমগুলো আমার যতটুকু বিশ্বাস, এটা টেস্ট করলেই পাওয়া যাবে, টেস্ট টেস্ট ছাড়া আমি বলতে পারি। কারণ আমি একটু একটা ছিঁড়বো আর ছিঁড়ে আপনাদের দেখাবো। আসলে আমি কোনো ব্যবসায়ীর বিপক্ষে না, বা আমি কোনো ব্যবসার বিপক্ষে না, কিন্তু এগুলো যে ছোটদের বড়দের ক্ষতি করছে, বা এই খাবারগুলো, এই আমটা যে সবার জন্য ক্ষতিকর হচ্ছে, এমন ব্যবসা করার চেয়ে তো আমার মনে হয় রাস্তায় ফুটপথে মানে চা বিক্রি করা ভালো, বা রিক্সা চালানো ভালো। এরকম কেন করেন? মুনাফার জন্য, বেশি মুনাফার জন্য। আসলে আপনার মুনাফা যে আর একজনের জন্য ক্ষতি হচ্ছে তার একটা প্রমাণ দেখাচ্ছি। এই আমটা একটু আমি ছিলে দেখাবো যে এই আমটা আসলে কতটুকু, মানে এই যে বিশাল মিষ্টি আম, মানে এত মিষ্টি, সম্পূর্ণ খার খার লাগছে। দেখলেই বুঝবেন যে এই যে বোটটা পচে গেছে, এই যে এটা যে মেডিসিন দিয়ে পাকানো সেটা দেখলেই বোঝা যায়। মানে এটাকে এটাকে সাক্ষী প্রমাণ লাগবে না। এবং এই আমগুলো যে কতটা ক্ষতিকর মানুষের জন্য, সেটা সেটা যদি প্রমাণ চান তাহলে হয়তো আপনারা পরীক্ষা করতে পারবেন। এই অংশটা হলুদ, এই অংশটা সাদা। একটা আম পাকলে এরকম হয় না। আমি সহজে কলা খাওয়া বাদ দিয়ে দিয়েছি, কারণ কলা সব একসাথে হলুদ। সে কলাটাও কিন্তু এভাবে পাকে না। রাতের বেলা মেডিসিন, পানির ছিটা মারে মেডিসিন সহ, তারপর দিনের বেলা সেটা পেকে যায়। কত সুন্দর ব্যাপার! আসলে আমরা স্বল্পতে সবকিছু পাকিয়ে ফেলছি, আমরা নিজেরাও পেকে গেছি। অল্প বয়সে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, তারও কত কারণ আছে। আমরা যে মেডিসিন গুলো খাচ্ছি এর কারণে আমাদের শরীরে রোগবালাই বাসা বাঁধছে, বা আমাদের আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা চলে যাচ্ছি, অল্পতে মৃত্যুবরণ করছি। পৃথিবীতে যতটুকু আয়ু দিয়েছিল সৃষ্টিকর্তা তার চেয়েও কম আয়ুতে হয়তো আমরা চলে যাচ্ছি। একটা নির্ধারিত টাইম আছে, কিন্তু তারপরও চলে যাওয়ার তো নির্ধারিত টাইমের আগেই আমাদের এই ক্যান্সার, টিউমার, এই সেই অনেক কিছু হয়ে আমরা মরে যাচ্ছি। আর এগুলোর কারণ হচ্ছে এই খাবার, বিশেষ করে বিষাক্ত খাবার। আমরা পর্যাপ্ত পরিমাণে বিষাক্ত খাবার গ্রহণ করছি, যেটাই খাচ্ছি। এই যে আমটা অসময় আম, অসময় আমের কারণটা হচ্ছে এটাই যে এই আমটার মধ্যে আপনার ভেজাল ছাড়া ভালো জিনিস নাই। যাই হোক, দেখে শুনে বুঝে ক্রয় করুন। এবং ব্যবসায়ীদেরও বলবো যে ভাই এই আমটা তো পাকে নাই, কাঁচা ঘ্রাণটা কিন্তু এখনো আছে, কাঁচা ঘ্রাণটা এখনো আছে। এই যে এখনো কাঁচা, পাকলে আমটা এরকম থাকে না। আমার কথাটা যদি বিশ্বাস না হয়, বাজার থেকে এরকম আম কিরাই করে নিয়ে গিয়ে একটু ট্রাই করবেন। এই আমটা হচ্ছে আমার মামা নিয়ে আসছিল, আমি এই আম টাকা দিয়ে কোনোদিন কিনি না। তা ওই আমটা, এই আম থেকে কিছু আম নিয়ে ভিডিও করলাম। সত্য কথা বলতে এগুলো খেলে আরো শরীরের জন্য ক্ষতিকর। ক্ষতি ডেকে কেউ আনে না, নিয়ে আসে না, কিন্তু আমরা আর কি ক্ষতি ডেকে নিয়ে আসছি। কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই। রাস্তাঘাটে যাই খাচ্ছি আমি, এজন্য রাস্তায় খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছি। একদম সবই বিষাক্ত। তাই খাবার ক্রয় করার আগে এ ধরনের ফরমালিন যুক্ত বা মেডিসিন যুক্ত ফল ক্রয় করার আগে সাবধান হন। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার প্রিয়জন অসুস্থ হয়ে পড়তে পারে, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই সাবধান থাকুন, সাবধান থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের জন্য দোয়া রইল। এই খাবার থেকে দূরে থাকুন।